শুভ সকাল বন্ধুরা। আজ কিন্তু বৃহস্পতিবার, চলে এসেছি ঠাকুর ঘরে। শুরু করছি ঠাকুরকে জল মিষ্টি দিয়েই, কারণ ঠাকুর ঘরে আজ কিন্তু অনেক কাজ আছে। সিংহাসনটাকে মুছে নিতে হবে, বাসনগুলো মেজে নিতে হবে, প্রচুর কাজ। সেই জন্য আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আগে ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে নিই, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন। দেখতেই পেলেন আমি কিন্তু সিংহাসনটাকে আগে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এরপর মা লক্ষ্মীকে নামিয়ে আমি মায়ের গায়ের থেকে এগুলো খুলে নেব, নিয়ে একটা জামা পরিয়ে স্নান করিয়ে নেব মাকে। বন্ধুরা, আপনারা কেমন আছেন আমাকে জানাবেন। আর আমার ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার খুব ভালোই লাগছে। আপনারা এইভাবেই আমার ভিডিওতে কমেন্ট করবেন। এরপর দেখুন বন্ধুরা, আমি কিন্তু পুজোর সমস্ত বাসনগুলো পরিষ্কার করে মেজে নিয়েছি। আর বাসনগুলো কেমন চকচক করছে দেখুন মাজার পরে। আমি কিন্তু বন্ধুরা তেঁতুল বা পিতম্বরী পাউডার এই সমস্ত দিয়ে মাজি না। আমি মাজি আমার টবের মধ্যে এক ধরনের শাক হয়, সেই শাকগুলো দিয়ে আমি বাসনগুলো মেজে ফেলি। আমরুলি শাক বলে তাকে, সেই শাকটা দিয়ে আমি বাসন মাজি। আর যার ফলে বাসনগুলো কিন্তু খুব পরিষ্কার হয়। এরপর মাকে আমি স্নানের জন্য জল রেডি করে নেব। এখানে গ্লাসে নিয়ে নিয়েছি জল, এর মধ্যে আমি দিয়ে দেব ঘি। দিয়ে দেব মধু, দিয়ে দিলাম কর্পূর, এবার আমি ঠাকুরকে স্নান করিয়ে নেব। এরপর আমি আরেকটু ভালো জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। শাড়িটা কিন্তু আমার পরিয়ে নেওয়া হয়ে গেল। এরপর আমি গয়নাগুলো পরিয়ে নিচ্ছি।
আর বন্ধুরা, আপনাদের কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ঠাকুরের গলার হারটাও পরিয়ে নিলাম। এবার চুলটা পরিয়ে দিচ্ছি ঠাকুরকে। জানেন তো বন্ধুরা, আমার ঠাকুরের এই চুলটা না খুব উঠে যাচ্ছে। আপনাদেরও কি এমনটা হয়? আমাকে জানাবেন তো, কি পরিমাণে ঠাকুরের চুলটা উঠে উঠে যাচ্ছে। কেন এরকম হচ্ছে আমি তো বুঝতে পারছি না। মাকে রেডি করিয়ে নিলাম। ঠাকুরের চুলগুলো না সব টান লাগলে উঠে উঠে যাচ্ছে। কেন এরকম হচ্ছে কে জানে, আমি তো বুঝতে পারছি না। আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে জানাবেন তো কেন এরকম হয়। তারপর দেখুন, যেখানে ঘট পাতবো আমি কিন্তু সেখানে ধুপবো, একটু ফুল আর ধান দিয়ে দিয়েছি। এরপর ঘটে আলপনা এঁকে নিচ্ছি। দিয়ে দিলাম একটা টাকা, সুপারি আর একটা কড়ি। আর দিয়ে দিলাম কিছুটা আতপ চাল। এবার আমি ঘরটা পেতে নেব। বন্ধুরা, এটা কিন্তু আমার গাছে ফুটেছিল জবা ফুলটা। দেখুন কত বড় একটা জবা ফুল। ফুল দিয়ে ঘরটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। ঘরটা আমার সাজিয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি ঘরটা স্থাপন করলাম। আমি কিন্তু ঘরটা পেতে নিয়েছি। আর এদিকে মায়ের চরণেও ফুল বেলপাতা দিয়ে দিলাম। থালা গ্লাসে জল মিষ্টি দিয়ে দেবো। ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ ধরিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আমার পুজো দেওয়ার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। পুজো কিন্তু দেওয়া হয়ে গেল। এরপর আমি চলে এসেছি রান্না করতে। ঠাকুরকে সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম, জল মিষ্টি দিয়ে নিলাম। এরপর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। দেখুন, রান্নার জন্য আমি এক সাইডে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর ওই জলের মধ্যেই আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। ডিমগুলো সেদ্ধর জন্য আমি দিয়ে দিলাম একটু লবণ। আর এদিকে আমি একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ধনে, আদা, রসুন আর কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি চালমগজ। এবার এই সমস্ত মশলাগুলিকে আমি ভালো করে একসঙ্গে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি ডিমগুলো সেদ্ধ বসিয়েছি, কিন্তু একটা ডিম ফেটে গেছে। আর এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে আলুগুলো ভেজে নেব। একটা ডিম কিন্তু ফেটে ভেতর থেকে সব বেরিয়ে গেছে। আলু ভাজার জন্য এখানে দিয়ে দেব লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। আর অন্যদিকে আমি আর একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকেও ভালো করে গরম করে নেব। আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নের জন্য। এরপর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আর এদিকে কিন্তু আমার আলুটা ভাজা হচ্ছে। দেখুন, পেঁয়াজটা কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দেবো এর মধ্যে সেই বেটে নেওয়া মশলাটা। মশলাটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর ওই প্লেটটা ধুয়েই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম।
এবার দিয়ে দেব বেটে নেওয়া টমেটো। বন্ধুরা, আমি যেভাবে রান্না করছি আপনারাও এভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব কিন্তু ভালো লাগে খেতে। একঘেয়েমি ডিমের ঝোল না খেয়ে, ডিমের তরকারি না খেয়ে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। নিজে দেখুন, ডিমটা গরম জলে দেওয়ার পরে ফেটে বেরিয়ে গেছে। আর ডিমের গাগুলো কিন্তু ঠিক এভাবেই ছুরি দিয়ে একটু কেটে কেটে দেবেন, তাহলে দেখবেন ডিমের ভেতরের ঝোলটা ঢুকে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। এরপর দেখুন, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে সামান্য পরিমাণে একটু টক দই নেব। টক দইটা দিয়ে দেব আমি মশলার মধ্যে, ভালো করে একটু ফেটিয়ে নেব। টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে মশলার মধ্যে। মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে আমি ডিমগুলো একটু ভেজে নেব। ডিমগুলো ভাজার জন্য লবণ আর একটু হলুদ ব্যবহার করলাম। একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর চালমগজ বাটাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে যখন একটু তেল ছেড়ে আসবে, এর মধ্যে তখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু টক দই ব্যবহার করেছি তাই একটু চিনি দিয়ে দিলাম। আর ভেজে রাখা আলুগুলোও এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম জল। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি জল। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে নেওয়া ডিম। বন্ধুরা, আমার কিন্তু ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। ডিমের ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে, দেখেই মনে হচ্ছে যেন খেয়ে নিই। এত সুন্দর একটা কালার, আর দেখেও মনে হচ্ছে যেন খেতে ইচ্ছা করছে। আপনারাও